হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ম্যাগনোলিয়াসি ট্যাক্সোনমি ফ্যামিলি ম্যাগনোলিয়াসি সম্পর্কে আলোচনা করব, যেটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বোটানির পার্টে রয়েছে। তো ম্যাগনোলিয়াসি ফ্যামিলি মানে যেমন টিউলিপ ফ্যামিলি যেগুলো বলি আমরা, টিউলিপ ফ্লাওয়ার, লিডিওডেন্ড্রন টিউলিপিফেরা, আমেরিকান টিউলিপ ফ্লাওয়ার বা মাইকেলিয়া আলবা, মাইকেলিয়া চাম্পাকা, এই সমস্ত প্ল্যান্ট সম্পর্কে আর ওর পুরো ট্যাক্সোনমিক ডিটেলস আমরা আলোচনা করব। তো ম্যাগনোলিয়াসি কমনলি নোন অ্যাজ ম্যাগনোলিয়া ফ্যামিলি। ম্যাগনোলিয়াসি হচ্ছে ডাইকন দ্বিবীজ, মানে যে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট রয়েছে, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট বা যেগুলো সপুষ্পক উদ্ভিদ রয়েছে, তাদের সবচেয়ে প্রিমিটিভ ফ্যামিলি হচ্ছে ম্যাগনোলিয়াসি ফ্যামিলি, যেটা মোটামুটি ভাবা যায় যে বেনেটিটেলিস অর্থাৎ বলছে এখানে যে জিমনোস্পার্ম থেকে তৈরি হয়েছে। তো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যবর্তী এই ফ্যামিলিটাকে ধরা হয় সবচেয়ে প্রিমিটিভ অ্যাঞ্জিওস্পার্মিক ফ্যামিলি। তো ম্যাগনোলিয়াসি কমনলি নোন অ্যাজ ম্যাগনোলিয়া ফ্যামিলি ইজ ক্যারেক্টারাইজড বাই গ্রুপ অফ ট্রিজ অ্যান্ড শ্রাব। তারা কি ট্রি হতে পারে অথবা শ্রাব হতে পারে, উইথ অল্টারনেট সিম্পল লিভস। সিম্পল লিভস মানে হচ্ছে কি অনেক সময় সার্কুলার হতে পারে, একটা জায়গা থেকে পার্মানেন্টলি কম্পাউন্ড লিভ হতে পারে। সিম্পল মানে হচ্ছে একটা জায়গায় একটাই মাত্র লিভ থাকবে, সিম্পল লিভ। অল্টারনেট থাকবে অর্থাৎ একটা হয় একটাই লিভ থাকবে, সিম্পল এরকমভাবে থাকবে, এবং অল্টারনেট থাকবে, অল্টারনেট ভাবে থাকবে, সেটা সিম্পল এবং অল্টারনেট লিভস। কি ফিচার, এর আইডেন্টিফাইং ফিচারগুলো কি? এরা লার্জ বাইসেক্সুয়াল স্পাইরালি ফ্লাওয়ার্স উইথ নিউমারাস টেপালস, মানে কি এর ফ্লাওয়ারগুলো আকারে বড় হবে এবং এখানে দেখতে পাচ্ছ হলুদ কালার ফ্লাওয়ারগুলো আকারে বড় হবে এবং ফ্লাওয়ারে কি থাকবে অনেক সংখ্যক, অর্থাৎ অনেক বেশি পরিমাণে টেপালস থাকবে। টেপালস বলতে যখন ক্যালিক্স এবং কোরোলা বৃতি দলমণ্ডল আলাদা করা যায় না, ওরা একসঙ্গে থাকে বা একটা ফিউজড অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা টেপালস বলি। স্পাইরাল স্টেমেন থাকবে, স্টেমেনগুলো অর্থাৎ পুংকেশরগুলো কুণ্ডলী আকৃতি হয়ে চারিদিকে জমা থাকবে, চারিদিকে থাকবে। অ্যান্ড কার্পেলস মানে হচ্ছে গাইনোসিয়াম বা গর্ভকোষ চক্রকে একসঙ্গে, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়কে একসঙ্গে আমরা বলছি কার্পেলস। ফ্রুটগুলো কী হবে? ফলিকুল টাইপের হবে, বেরিজ অর সামারাজ হবে। হেয়ার সাম মোর ডিটেলস। প্রথমে হ্যাবিট, তাহলে এরা ট্রি হতে পারে, ট্রি মানে হচ্ছে কি যারা উড প্রডিউসিং প্ল্যান্ট। শ্রাবস হতে পারে যারা দাঁড়িয়ে আছে কিন্তু তারা কি হচ্ছে কাঠ উৎপন্ন করে না, গোড়া শক্ত কাঠ উৎপন্ন করে না, এবং খুব রেয়ার কেসে হার্ব যারা লতান অবস্থায় চলাফেরা করে। লিভসগুলো হচ্ছে সিম্পল, মানে একটা করে লিভস থাকবে, অল্টারনেট থাকবে। স্টিপিউল লার্জ, এটা ওদের স্পেশাল ক্যারেক্টার। স্টিপিউল বলতে ধরুন এটা একটা, এই যে এখানে দেখো লক্ষ্য করে এখানে যে এটা হচ্ছে লিভটা যেটা বড় হচ্ছে, বড় ইয়াং লিভ তৈরি হচ্ছে লিভটা, আর ওর পাশে দেখো একটা ওকে ঘিরে একটা কাভার রয়েছে, সেই কাভারটাকে আমরা বলছি তোমার স্টিপিউল। তো স্টিপিউলটা কি হবে? অনেকটা বড় থাকবে, যেটা ইয়াং লিভ হয়, লিভটা ঘিরে আবার একটা কাভার থাকছে, এই কাভারটাকে আমরা বলছি স্টিপিউল। লার্জ স্টিপিউল হচ্ছে আইডেন্টিফাইং ক্যারেক্টার অফ দিস ফ্যামিলি। কভারিং ইয়াং লিভস। স্টেম শব্দকে ইরেক্ট, সোজা হবে। ব্রাঞ্চড হবে, দেখো শাখা প্রশাখা দেখতে পাচ্ছ, ব্রাঞ্চড। উইথ ফাইব্রাস উড, এবং তন্তুযুক্ত তোমার থাকবে, মানে কাঠ হবে। মিউসিলেজিনাস স্যাক্স, এবং এদের মধ্যে মিউসিলেজ থাকবে। মিউসিলেজ থাকে মানে ওখানে কোনো গ্ল্যান্ড থাকতে পারে, সেখানে অ্যারোমেটিক কোনো কম্পাউন্ড থাকতে পারে। রুটটা হচ্ছে ট্যাপ রুটসের, ট্যাপ মানে হচ্ছে স্থানিক মূল। স্থানিক মূল বলতে কী হচ্ছে? যে মূলটা ভ্রূণমূল থেকে তৈরি হয়, যে মূল ভ্রূণমূল থেকে তৈরি হয় তাকে স্থানিক মূল বলে, এবং যে মূল ভ্রূণমূল ছাড়া অন্য অংশ থেকে তৈরি হয় তাকে অস্থানিক মূল বলা হয়। আরেকটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে সিস্টেমেটিক পজিশনটা। বেন্থাম অ্যান্ড হুকারের সিস্টেম ক্লাসিফিকেশন হিসেবে এদের ডিভিশন হচ্ছে ফেনোরোগ্যামিয়া। ফেনোরোগ্যামিয়া মানে হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এবং ফ্লাওয়ারিং প্ল্যান্ট যে প্ল্যান্টের মধ্যে সিড তৈরি হচ্ছে। ফ্লাওয়ারিং প্ল্যান্ট তো দু রকমের হচ্ছে, একটা অ্যাঞ্জিওস্পার্ম, একটা জিমনোস্পার্ম বা ব্যক্তবীজ, গুপ্তবীজ। গুপ্তবীজের মধ্যে সিড তৈরি হলেও নো ফ্রুট, কোনো ফ্রুট তৈরি হয় না, ঠিক আছে? কিন্তু এই ফেনোরোগ্যামসের মধ্যে নো ফ্রুটস, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে এদের ক্ষেত্রে কী হচ্ছে? সেখানে ফ্রুটস তৈরি হবে, সিড তৈরি হবে, ফ্লাওয়ারও তৈরি হবে।
ক্লাস্টার ডাইকোটিলিডন, যখন দুটো বীজটাকে কাটা যায় দেখতে পাবো যে ওখানে দুটো বীজপত্র রয়েছে, সেটা হচ্ছে ডাইকোটিলিডন। সাব ক্লাস্টার পলিপেটালি, পলিপেটালি মানে হচ্ছে কি, যখন এখানে অনেকগুলো পেটালস থাকবে, অর্থাৎ যে দলমণ্ডলগুলো রয়েছে সেগুলোর সংখ্যা অনেক হবে। এবার থ্যালামিফ্লোরি, থ্যালামিফ্লোরি মানে হচ্ছে যে ফুলটা আমাদের নর্মালি কি হয়, এটা একটা থ্যালামাস, এবং থ্যালামাসের উপরে তোমার কি হয়, ওভারিটা অবস্থান করে থ্যালামাসের উপরে। এখানে বলছে যে স্টেমেন বা পুংকেশর এবং দলমণ্ডল সবগুলো থ্যালামাস থেকে তৈরি হবে, থ্যালামাস থেকে তৈরি, ওভারি থেকে তৈরি হবে না, থ্যালামাস থেকে তৈরি হবে, এই জন্য এর নাম হচ্ছে থ্যালামিফ্লোরি। এই যে এই থ্যালামাস পুষ্পাক্ষ, এই পুষ্পাক্ষ থেকে সব তৈরি হয় বলে একে থ্যালামিফ্লোরি বলা হয়। তারপর অ্যানালিসা, একটা অর্ডার, তার আন্ডার ম্যাগনোলিয়াসি ফ্যামিলি। ম্যাগনোলিয়াসি নাম কেন, এদের লার্জ স্টিপল রয়েছে ম্যাগনোলিয়া। এবার ফ্লোরাল ক্যারেক্টার বা রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট এটা। যেমন ইনফ্লোরেসেন্স, তার ইনফ্লোরেসেন্সটা কি সলিটারি, সলিটারি মানে কি একটা ওদের ব্রাঞ্চে একটা সিঙ্গেল ফ্লাওয়ার থাকবে বলে ওকে সলিটারি বলা হয়। টার্মিনাল, এবং এই ফ্লাওয়ারটা প্রান্তের দিকে থাকবে, দেখো এই যে প্রান্তে একটা করে ফ্লাওয়ার থাকছে, প্রান্তের দিকটাতে থাকছে বলে একে টার্মিনাল ফ্লাওয়ার, অথবা অ্যাক্সিলারি, প্রান্তে এখানে থাকছে ফ্লাওয়ার, বা কক্ষে অ্যাক্সেস থাকছে এখানে কক্ষে, অর্থাৎ পাতার কক্ষে থাকছে বলে একে অ্যাক্সিলারি ফ্লাওয়ার বা টার্মিনাল ফ্লাওয়ার বলা হয়ে থাকে। ফ্লাওয়ার কি হচ্ছে, ফ্লাওয়ার লার্জ, দেখতে পাচ্ছ আকারে বড়, অনেক বড় বড় ফ্লাওয়ারগুলো, ওই জন্য লার্জ ফ্লাওয়ার হচ্ছে, সাইজে অনেকটা বড় থাকছে। এবং বাইসেক্সুয়াল, অর্থাৎ এখানে দেখো এদের তোমার গাইনোসিয়াম এবং অ্যান্ড্রোসিয়াম, এটা হচ্ছে গাইনোসিয়াম, চারিদিকে অ্যান্ড্রোসিয়ামগুলো রয়েছে, অর্থাৎ এখানে অ্যান্ড্রোসিয়াম, এটা গাইনোসিয়াম, তাহলে কি রয়েছে সেগুলো বাইসেক্সুয়াল। স্পাইরাল ফ্লাওয়ার, দেখো অ্যান্ড্রোসিয়ামগুলো গাইনোসিয়ামের চারিদিকে চক্রাকারে ঘুরে রয়েছে, স্পাইরাল বলছে। নিউমেরাস টেপাল, টেপাল কথাটা বললাম যে যখন তোমার বৃতি এবং দলমণ্ডলকে আলাদা করা যায় না তখন সেটাকে টেপালস বলে। এক্ষেত্রে দেখো আলাদাভাবে সবুজ কালারের কোনো বৃতি নেই, তাই এই বৃতি দলমণ্ডল একসঙ্গে থেকে টেপাল তৈরি করছে, এটাকে আমরা পেরিয়ান্থ বলতে থাকতে পারি, পেরিয়ান্থ। নিউমেরাস স্পাইরালি অ্যারেঞ্জ স্টেমেন, অনেকগুলো কি থাকবে দেখো, স্টেমেন অ্যারেঞ্জ হয়ে অনেকগুলো। কার্পেল, কার্পেল বলতে কাকে বলা বুঝলাম, যে গাইনোসিয়ামের গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় একসঙ্গে বলা হচ্ছে কার্পেল, এখানে কার্পেল অনেকগুলো থাকবে। কমপ্লিট, এখানে পুংকেশর, গর্ভকেশর, দলমণ্ডল চারটে স্তবকে থাকবে বলে কমপ্লিট ফ্লাওয়ার। অ্যাক্টিনোমরফিক, অর্থাৎ এই ফ্লাওয়ারকে যদি আমি সেকশন করি তাহলে এটা যে কোনো দিক থেকে যখন সেকশন করব তখন এর সমান দুটো পার্ট পাবো আমরা, এই জন্য নাম হচ্ছে অ্যাক্টিনোমরফিক। এদিকে কাটলে দুটো সমান পার্ট পাবো, এদিকে কাটলে দুটো সমান পার্ট পাবো, এদিকে কাটলে সমান দুটো পার্ট পাওয়া যাবে, এখান দিয়ে কাটলে সমান দুটো পার্ট পাওয়া যাবে। এটাকে আমরা এই সিম্বল দ্বারা প্রকাশ করি, অ্যাক্টিনোমরফিক, এটা সিম্বল। তারপর বলছে দেখো হাইপোগাইনাস, হাইপোগাইনাস মানে যখন ওভারিটা উপরের দিকে থাকবে, যেহেতু এরা কি থ্যালামিফ্লোরিতে সমস্ত থ্যালামাস থেকে তৈরি হচ্ছে, এটা পুষ্পাক্ষ, এই পুষ্পাকে থ্যালামাস বলা হচ্ছে, ওভারিটা উপরে থাকবে এবং ওভারের নিচ থেকে আর থ্যালামাস থেকে সমস্ত পুংকেশর, বৃতি, দলমণ্ডল বা টেপাল তৈরি হবে, এই জন্য একে বলা হয় কি হাইপোগাইনাস ফ্লাওয়ার। আর হাইপোগাইনাস ফ্লাওয়ার সর্বদা কি হবে, সুপেরিয়র ওভারি হবে, মনে রাখবে হাইপোগাইনাস মানে সুপেরিয়র ওভারি, সুপেরিয়র ওভারি, সুপেরিয়র মানে যখন ওভারিটা উপরে থাকবে বাকি অংশগুলো নিচে থাকবে। এই পেরিয়ান্থের কথা বললাম যে 9 to many, অর্থাৎ এই যে ক্যালিক্স আর কোরোলা একসঙ্গে মিশিয়ে কিন্তু পেরিয়ান্থ তৈরি করেছে, 9টা থেকে অনেকগুলো থাকবে, ফ্রি থাকবে, দেখো সবাই একে অপর থেকে ফ্রি অবস্থা রয়েছে, তাই ফ্রি থাকবে তারা, অল অ্যালাইক, তারা সবগুলো একই রকম দেখতে হবে। পেটালয়েড অর দ্য 3 আউটার ওয়ান্স অ্যান্ড গ্রিন, তাহলে অথবা এটা হতে পারে কোনো গাছের ক্ষেত্রে 3টে হচ্ছে বাইরের দিকে থাকছে সবুজ কালার হচ্ছে, আবার বাকিগুলো তোমার হচ্ছে কি হোল্ড অ্যারেঞ্জ ভিতরের দিকে থাকছে। ইমব্রিকেট, ইমব্রিকেট মানে হচ্ছে এই যে তোমার টেপালগুলো কীভাবে অ্যারেঞ্জ রয়েছে সেটাকে বলা হচ্ছে ইমব্রিকেট, এটাকে আমরা অ্যাস্টিভেশন বলি, অর্থাৎ কোরোলা বা ক্যালিক্সের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে বলছি। ইমব্রিকেট মানে কি হচ্ছে, দেখো এখানে কী হলো তাহলে একটা সম্পূর্ণ বাইরে রয়েছে আর বাকিগুলো সব স্পাইরালি, এবং 4টা স্পাইরালি অ্যারেঞ্জ রয়েছে, একটা বাইরে, একটা ভিতরে আর 3টে স্পাইরালি অ্যারেঞ্জ। তাহলে 1 নম্বর বাইরে, 2 নম্বর ভিতরে আর 3, 4, 5 নম্বর হচ্ছে
তোমার স্পাইরাল অ্যারেঞ্জ থাকে, এটা হচ্ছে ইমব্রিকেট টাইপ অফ অ্যাস্টিভেশন। কোন কোন সময় সাইক্লিক হতে পারে, যেটা সাইক্লিক, যেটাকে ভালভেট বলছি আমরা, পরপর সাজানো থাকছে। ম্যাগনোলিয়া মাইকেলের ক্ষেত্রে অ্যাসাইক্লিক, স্পাইরাল, কোন এটা স্পাইরাল বা টুইস্টেড, যেটা বলছি স্পাইরাল, সেটা কার ক্ষেত্রে হচ্ছে স্পাইরাল হচ্ছে অ্যারেঞ্জ অন অ্যান ইলংগেটেড স্টেম, অর্থাৎ এই কাণ্ডের সাপেক্ষে তার কি ইলংগেটেড অর সেমি ইলংগেটেড টোরাস, অর্থাৎ এই যে অ্যারেঞ্জমেন্ট থাকছে ফ্লাওয়ারের পার্ট, অর্থাৎ দলমণ্ডল যে অ্যারেঞ্জ থাকছে কার উপর থাকছে, এই যে টোরাস, যেটাকে আমরা থ্যালামাস বলছি, থ্যালামাসের উপর টোরাস বলা হয়, এই টোরাসের উপরে সেটা সঠিকভাবে অ্যারেঞ্জ থাকছে। ফ্রি এবং ইনফিরিয়র, ফ্রি থাকছে এবং ইনফিরিয়র থাকছে, নিচের দিকে থাকছে। অ্যান্ড্রোসিয়াম, স্টেমেন্স মেনি, স্টেমেন দেখো অনেকগুলো স্টেমেন রয়েছে এখানে, স্টেমেন মেনি রয়েছে। ফ্রি, তার স্বাধীনভাবে, সবাই স্বাধীনভাবে রয়েছে, ফ্রিভাবে রয়েছে। স্পাইরালি অ্যারেঞ্জ রয়েছে, দেখো চারে চক্রাকারে অ্যারেঞ্জ রয়েছে ইন এ বিউটিফুল সিরিজ। ফিলামেন্ট শর্ট অ্যাবসেন্ট, এদের যে ফিলামেন্টটা ছোট থাকার জন্য কি হচ্ছে, দেখো ফিলামেন্টটা খুব ছোট থাকবে এদের, তার ফলে কি হয় সবাই সুন্দরভাবে সজ্জিত থাকে। ফিলামেন্ট শর্টস অ্যাবসেন্ট, শর্টস কোন কোন সময় অ্যাবসেন্টও থাকতে পারে। আবার হচ্ছে অ্যান্থারলুপস লিনিয়ার, দেখো এই দুটো, এটা একটা অ্যান্থারলুপ, একটা অ্যান্থারলুপ, দুটো লিনিয়ার রয়েছে উইথ এ প্রোলং কানেকটিভ, মধ্যখানে যে কানেকটিভটা রয়েছে সেটাকে প্রোলং কানেকটিভ বলা হয়, বুঝতে পারলে? অর্থাৎ অ্যান্থারগুলো হচ্ছে কি এরকমভাবে রয়েছে আর মধ্যখানে একটা প্রোলং কানেকটিভ রয়েছে, আর ফিলামেন্ট একদম ছোট বা অ্যাবসেন্ট থাকতে পারে। তারপর হচ্ছে গাইনোসিয়াম, দেখো কার্পেল নিউমারাস, এখানেও দেখো কার্পেলগুলো, কার্পেল বলছে কাকে, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়কে একসঙ্গে কার্পেল বলি আমরা, এই যেটা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভাশয় একসঙ্গে কার্পেল বলা হয়। কার্পেল অনেকগুলো রয়েছে, অনেকগুলো একসঙ্গে ফিউজ অবস্থা রয়েছে, এরা ফ্রি হবে। কার্পেল অনেক সময় কী থাকে, ফ্রি থাকে, দেখো এখানে কার্পেলগুলো দেখো ফ্রি অবস্থায় আছে, মানে অ্যাপোকার্পাস অবস্থায়। সুপেরিয়র, তারা কি হচ্ছে কার্পেলগুলো কোথায় থাকছে, উপরের দিকে থাকছে, যে ওভারের উপরে। অ্যারেঞ্জ স্পাইরালি এবং কোন শেপ ইলংগেটেড, তাহলে এটা কোণের মধ্যে অনেকটা সাইকাসের কোণের মধ্যে দেখতে হয় এবং ইলংগেট লম্বা হয়। থ্যালামাস, তাহলে এটা গাইনোফোর বলে, দেখুন এই গাইনোসিয়াম এখানে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় এবং এটা অনেকটা লম্বা হচ্ছে গোড়াটা, ওর গোড়াটা অনেকটা লম্বা হয়, তাই এটাকে বলা হচ্ছে গাইনোফোর। গাইনোফোর ম্যাগনোলিয়াতে পাওয়া যায় এটা। রেয়ারলি কার্পেলস আর ফিউজড, কিন্তু কোনো কোনো সময় খুব কম ক্ষেত্রে কার্পেলগুলো ফিউজ থাকে, কারণ কার্পেল দুরকম হয়, একটা সিনকার্পাস, অ্যাপোকার্পাস। যখন কার্পেলগুলো অনেকগুলো কার্পেল একসাথে ফিউজ অবস্থায় থাকবে সিনকার্পাস, যখন আর ফ্রি অবস্থায় থাকবে তখন হচ্ছে কি অ্যাপোকার্পাস। জায়গা নাম প্লাসেন্টেশন মার্জিনাল, প্লাসেন্টেশন মার্জিনাল বলতে এই যে এখানে প্লাসেন্টেশন দেখো যে এর যে সিটটা রয়েছে, এই সিটটা মার্জিন অংশযুক্ত রয়েছে, আর যেটাকে আমরা এভাবে দেখাই মার্জিনাল, মানে এই সিটটা তোমার মার্জিন অংশে লেগে আছে, বাইরের দিকের অংশটাতে লেগে আছে, এটা মার্জিনাল প্লাসেন্টেশন বলা হয়। এই যে ওভেলের মধ্যে এই সিটগুলো সাইড লেগে আছে, মার্জিনাল প্লাসেন্টেশন আমরা বলতে পারি। যেটা আমরা মোটর গাছ দেখতে পাই, মোটর গাছে দেখতে পাচ্ছি আমরা, এভাবে সিটগুলো থাকে, সিটগুলো এখানে মার্জিনাল সাইডের দিকে লেগে থাকে, এটাকে মার্জিনাল প্লাসেন্টেশন বলা হয়। এরপর পলিনেশন, এন্টোমোফিলাস। এন্টোমোফিলাস মানে হচ্ছে যখন এয়ারের মাধ্যমে, ইনসেক্টের মাধ্যমে যখন পলিনেশনটা হবে তখন এন্টোমোফিলাস বলে, ইনসেক্ট। কেন পলিনেশন এন্টোমোফিলাস? কারণ এদের ফ্লাওয়ার হচ্ছে লার্জ, বড় আকৃতির হয় এবং সেন্টেড ফ্লাওয়ার, কারণ এদের কি থাকে, অ্যারোমা থাকে, যেটাকে আমরা নেকটার বলি, নেকটারের জন্য এদের অ্যারোমা থাকছে। ফ্লোরাল ফর্মুলা, তা এদের কি জাইগোমরফিক, জাইগোমরফিক মানে হচ্ছে অ্যাক্টিনোমরফিক, যেখানে ফুলকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাটলেও কিন্তু কী হবে, সমান দুটো পার্ট পাওয়া যাচ্ছে। এরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মেল থাকছে, ফিমেল থাকছে। এদের সাথে কী রয়েছে, পেরিয়ান্থ রয়েছে অনেকগুলো, টেপার্স রয়েছে অনেকগুলো, ইনফিনিট। অ্যান্ড্রোসিয়াম রয়েছে ইনফিনিট, গাইনোসিয়ামও রয়েছে ইনফিনিট, কিন্তু গাইনোসিয়ামটা হচ্ছে কি সুপেরিয়র মানে গাইনোসিয়ামটা উপরে, বাইরে বাকি অংশগুলো নিচের দিকে থাকে। এবং অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম বেশিরভাগ ক্ষেত্রে তোমার আবার পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। তারপর কি হচ্ছে, ফ্লাওয়ার ফর্মুলা দেখো,
যে এর কি হচ্ছে দেখো, এক সবচেয়ে বাইরের পার্ট বা তিনটে বাইরে রয়েছে এবং বাকিগুলো বাকি চারটে তোমার ভিতরের দিকে রয়েছে, নিউমারাস টেপাল রয়েছে। অ্যান্ড্রোসিয়াম অনেকগুলো রয়েছে, যেগুলো ভিতরের দিকে অ্যারেঞ্জ করা রয়েছে, এবং গাইনোসিয়াম হচ্ছে ভিতরের দিকে থাকছে। তো গাইনোসিয়াম নিউমারাস, এটা গাইনোসিয়াম, এগুলো হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, এগুলো হচ্ছে টেপালস বলতো টেপালস হলো, এটা ব্র্যাক্ট, এখানে থাকছে মাদার অ্যাক্সিস। মাদার অ্যাক্সিস কিছু না, একটা ফ্লাওয়ার এখানে রয়েছে, এটা এই স্টেমের সঙ্গে কতটা কোণ করে রয়েছে সেটা হচ্ছে মাদার অ্যাক্সিস। এদের ফ্রুটটা হচ্ছে কি এগ্রিগেট মানে হচ্ছে কি বেরিজ অর ফলিকল। বেরিজ অর বেরি মানে কি রসালো ফ্রুট দেয়। টমেটো এর এক্সাম্পল না, কিন্তু বেরির কথা অর্থ হচ্ছে রসালো ফ্রুট। আর হচ্ছে ফলিকল মানে যারা হচ্ছে ফেটে যায়, অর্থাৎ মাঝ বরাবর ফেটে গিয়ে বাস্ট করে তারপরে ডিহিশন বিতাড়িত হয়। সামটাইমস সামারা মানে এরকম ভাবে পিস ভাবে থাকবে, সেটা সামারা। অ্যাজ ইন লিডোডেন্ড্রন। সিডগুলো কি হচ্ছে, সিডগুলো আকারে বড় হচ্ছে, সিডগুলো হচ্ছে আকারে বড় হবে, আকারে বড় হয় এদের সিডগুলো। তারপর হচ্ছে কি, এবং ওয়েলি এন্ডোস্পার্ম, এটা একটা স্পেশাল ক্যারেক্টার, যে সিডগুলো হচ্ছে এন্ডোস্পার্ম যুক্ত হবে, অর্থাৎ এর সিডে নিউট্রিটিভ লেয়ার শস্য থাকবে, ব্রাইট অরেঞ্জ কালার হবে। নোটেবল ফিচার্স কি এদের, এক হচ্ছে কি এদের অনেক প্রজাতি রয়েছে, লাইক মাইকেলিয়া চাম্পাকা ফ্র্যাগ্রেন্ট স্টেমেন রয়েছে, অর্থাৎ এদের যে ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ারগুলো হচ্ছে কি ফ্র্যাগ্রেন্ট অর্থাৎ সুগন্ধি দেবে। ফাইব্রাস উড রয়েছে, মিউসিলেজের স্যাক্রের সমস্যা, মানে কিছু উদ্ভিদের ক্ষেত্রে কি এভাবে মিউসিলেজ থাকবে, মিউসিলেজের মধ্যে কি থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্ল্যান্ড, বিভিন্ন অ্যালকলয়েড থাকতে পারে। ডিস্ট্রিবিউশন প্রাইমারিলি ফাউন্ড ইন অল ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজনে পাওয়া যায় দেখবে। এবার এক্সাম্পল লিডিওডেন্ড্রন টিলিপিফ্লোরা, মাইকেলিয়া চাম্পাকা, মাইকেলিয়া গ্র্যান্ডিফ্লোরা, ম্যাগনোলিয়া অ্যাকুমিনাটা, এগুলো সব হচ্ছে তোমার কিউকাম্বার ট্রি বলা হয়, সবগুলো হচ্ছে কমন প্ল্যান্টস। এবার আমরা দেখবো ইভলিউশনারি সিগনিফিকেন্স। যে আমি আগে প্রথমে বলেছি যে ম্যাগনোলিওফাইটা হচ্ছে সাইকাডোফাইটা থেকে এসেছে, অর্থাৎ তোমার সাইকাডোফাইটা বলছি, জিমনোস্পার্ম যে বেনেটিডিয়ালিস রয়েছে তার সেখান থেকে এসছে। তো বেনথাম অ্যান্ড হুকার, এংলার প্রান্তল অ্যান্ড র্যান্ডেল আদার ট্যাক্সন পুট ম্যাগনোলিয়া আন্ডার দ্য র্যানেলিস। তাহলে এই সমস্ত সায়েন্টিস্টরা কি করেছিল, ট্যাক্সোনমিস্টরা একে র্যানেলিস গোত্রের মধ্যে ফেলেছিল, অর্ডারের মধ্যে ফেলেছিল। বাট হাচিনসন তাক্তাজান প্লেসড ফ্যামিলি উইথ ম্যাগনোলিয়েলিস, কিন্তু হাচিনসন এটাকে ম্যাগনোলিয়েলিস ফ্যামিলির মধ্যে ফেলেছে, এবং হাচিনসন বলেছে এটা সবচেয়ে প্রিমিটিভ অ্যামং দ্য ডাইকটিলিডন্স। তোমরা হাচিনসন সিস্টেম অফ ক্লাসিফিকেশন আগে আমার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ভিডিও দেখতে পাবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বলছে যে প্রথমে বেনথাম হুকার, এংলার প্রান্তল, র্যান্ডেল এরা সবাই কিন্তু ফাইলোজেনেটিক রিলেশনশিপ ক্লাসিফিকেশন দিয়েছিল। তারা কী করছে, তারা বেনথাম হুকার ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন দিয়েছিল, ফাইলোজেনিক সিস্টেম ক্লাসিফিকেশন দিয়েছিল, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিল। এরা ম্যাগনোলিয়াসকে র্যানেলিস অর্ডার ফেলে, এবং হাচিনসন এবং তাক্তাজান কী করেছিল, এটাকে ম্যাগনোলিয়ালিস এর মধ্যে ফেললো এবং বললো সবচেয়ে প্রাচীন ডাইকটিলিডন বা সবচেয়ে প্রাচীন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। দ্য ম্যাগনোলিয়াসি হ্যাজ এ গ্রেট আইডিয়াল অ্যাফিনিটি উইথ দ্য জিমনোস্পার্ম। বলছে জিমনোস্পার্মের সঙ্গে, অর্থাৎ এই যে জিমনো আর অ্যানজিও, জিমনো থেকে অ্যানজিও আসছে, ওইটা এমন একটা ফ্যামিলি যা জিমনোস্পার্মের সঙ্গেও রিলেশন রাখছে, আবার অ্যানজিওস্পার্মের মধ্যে পড়ছে। The most striking about the wood of dreamies is the presence of trachid with border pit in the xylem. তো যে ড্রিমিস বলে একটা প্ল্যান্ট রয়েছে এর মধ্যে, তার যদি উড দেখতে পাওয়া যায়, তার জিমনোস্পার্মের মতো এতে ট্র্যাকিড রয়েছে, জাইলেমে অনেক প্রচুর ট্র্যাকিড রয়েছে। However, the receptor magnolia flower bears numerous sporophyls. তাহলে এদের কি রিসেপ্টাকল রয়েছে, অর্থাৎ যে এই যে রিসেপ্টাকল, এখানে কি প্রচুর পরিমাণে কি স্পোরোফিল রয়েছে। স্পোরোফিল বলতে মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল, যেখান থেকে মাইক্রোস্পোর ও মেগাস্পোর পুংরেণু বা স্টেরন তৈরি হয়। দিস ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য স্ট্রবিলাস অফ বেনেট্রিলিস। এটা হচ্ছে বেনেট্রিলিসের যে স্ট্রবিলাস, সেগুলো এরকম দেখতে, যাদের কি হয় থ্যালামাসের চারিদিকে অনেক প্রচুর পরিমাণে তো মাইক্রোস্পোরোফিলগুলো অ্যারেঞ্জ থাকে। তো এর ক্ষেত্রে সেম জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে। This has led to the suggestion that Bennettitalis may be the ancestral of the modern angiosperm initiated by the Magnoliaceae.
তাহলে এই যে বেনেটিটি এই বেনেটিটি এলিশ থেকে আমাদের কি রয়েছে ম্যাগনোলিয়াসি এসছে। ম্যাগনোলিয়াসি হচ্ছে তারপর ম্যাগনোলিয়াসি থেকে অ্যাডভান্স অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টগুলো এসছে। দ্য ফ্লোরাল পার্ট অফ দ্য ম্যাগনোলিয়াসি আর সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট টু দ্য রানানকুলাসি। তাহলে এই বেনেটিটি এলিশের মতো এদের কি থাকছে প্রচুর পরিমাণে মাইক্রোস্পোরোফিল মেগাস্পোরোফিল থাকছে। Central axis covered with megasporophyll. This can be compared to the Strobilus of Benetelis consists central axis covered with megasporophyll. তাহলে এই যে কি সেন্ট্রাল যে অ্যাক্সিসটা থাকে এটা বা সেন্ট্রাল অ্যাক্সিস এটা কি মেগাস্পোরোফিল দ্বারা কভার থাকছে আর বাইরের দিকে মাইক্রোস্পোরোফিল থাকছে এবং এই ক্যারেক্টারটা কার সঙ্গে যুক্ত এই ম্যাগনোলিয়াসের সঙ্গে যুক্ত। তাহলে ম্যাগনোলিয়াসের মধ্যে এরকম বেনেটিলিসের মতো ক্যারেক্টার রয়েছে। আবার বলছে যে রানালিস যে ফ্যামিলি রয়েছে যেখানে কি অনেকগুলো ফ্লাওয়ার পার্ট অর্থাৎ নিউমেরাস অ্যান্ড্রোসিয়াম, নিউমেরাস গাইনোসিয়াম, নিউমেরাস সেপালস বা পেটালস বা টেপালস, সেটা রানানকুলাসের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মের সঙ্গে মিল রয়েছে, অ্যাঞ্জিওস্পার্মের রানানকুলাসের সঙ্গে মিল রয়েছে আর জিমনোস্পার্মের বেনেটিটেলিস এর সঙ্গে মিল রয়েছে। তো আজকের মতো এই ভিডিওটাই শেষ, সেখানে শেষ। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, কারণ সামনে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষার প্রিপারেশনের এই ভিডিওগুলো একান্ত জরুরি।